তুমি অনেক দিন ধরে প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে কাঁদছো, ডাকছো, কিন্তু উত্তর আসছে না। তোমার চারপাশে নীরবতা। মনে হচ্ছে ঈশ্বর আর তোমার কথা শুনছেন না। আজ আমি তোমাকে সত্যি বলবো, ঈশ্বর চুপ আছেন, কিন্তু তিনি অনুপস্থিত নন। ঈশ্বর অনেক সময় ইচ্ছে করে চুপ থাকেন। তিনি কাঁদেন না, হাসেন না, সাড়া দেন না, কারণ তিনি দেখেন তুমি কতটা তার উপর ভরসা রাখো। যিশু যখন ক্রুশে ছিলেন তখন তিনিও বলেছিলেন, হে পিতা, তুমি কেন আমাকে পরিত্যক্ত করছো? এমনকি যিশু নিজেও ঈশ্বরের নীরবতা অনুভব করেছিলেন, তবে তিনি থামেননি। কখনো কখনো ঈশ্বর আমাদের আত্মাকে পরিণত করতে চুপ থাকেন, যেমন একজন শিক্ষক পরীক্ষা চলাকালীন কিছু বলেন না। ঈশ্বরও তোমার পরীক্ষার সময় চুপ থাকেন। তুমি হয়তো বলছো, আমি কাঁদছি, প্রভু আপনি কোথায়? আমি বলি, ঈশ্বর ঠিক তোমার পাশে বসে আছেন। তিনি তোমার কান্না শুনছেন। তিনি তোমার মাথায় হাত রেখে বলছেন, আর একটু ধৈর্য ধরো, আশীর্বাদ দ্বার প্রান্তে। কষ্টের ভিতরে ঈশ্বর সবচেয়ে গভীরভাবে কাজ করেন। তিনি চুপ থেকে তোমাকে গড়ে তুলছেন, যেন তুমি নিজেকে খুঁজে পাও। হে প্রভু যিশু, তুমি যখন চুপ থাকো আমরা ভয় পাই, কিন্তু আজ আমরা বুঝতে চাই তোমার নীরবতার মাঝেই রয়েছে তোমার সবচেয়ে বড় পরিকল্পনা। আমাদের বিশ্বাস দাও, আমাদের মন শক্ত করো, আমাদের কান্না, নীরবতা, অপেক্ষার মাঝেও তুমি যেন আমাদের হাত ধরে থাকো। যিশুর নামে বলছি, আমেন। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর চুপ থাকলেও তিনি আপনার জন্য অলৌকিক কিছু তৈরি করছেন, তাহলে কমেন্টে লিখুন, ঈশ্বর চুপ, কিন্তু আমি বিশ্বাস করি। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ভাবছে ঈশ্বর তাদের কথা ভুলে গেছেন।